দর্শক, আজ আপনাদের দেখাতে চলেছি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার ধানকুড়া ইউনিয়নের কামতা সকালের পাইকারি বাজার। এই হাটটি করার মূল উদ্দেশ্য হলো আবু ওমর ভাই, তিনি একজন প্রবাসে থাকেন, আর তিনি আমাকে বলেছিলেন সাটুরিয়া উপজেলার এই কামতা সকালের পাইকারি বাজারের একটা ভিডিও করতে, আর সেজন্য কিন্তু এখানে আসা। যেহেতু আমি হাট বাজারের ভিডিও করে থাকি, সেই জন্য এই হাটে এসে অর্থাৎ আবু ওমর ভাইয়ের অনুরোধ রাখতে গিয়ে আমারও কিন্তু একটু উপকার হয়েছে। এই কামতা বাজারে আসতে চাইলে আপনাদেরকে অবশ্যই সকালে আসতে হবে। এই বাজারটি কিন্তু ভোর 5টা থেকে শুরু হয়, 7টা 8টার পরে কিন্তু এর বাজারের পাইকারি সবজি কিন্তু কমে যায়। আস্তে আস্তে কমতে কমতে আপনি 9টার পরে আসলে এটা আর পাবেন না। শাক সবজি এগুলো কিন্তু এই কামতা হাট থেকে কেনা হয়েছে। এই কামতা হাট থেকে এগুলো কিনে নিয়ে যাওয়ার পরে তারা তাদের নির্ধারিত স্থানে খুচরা বিক্রি করবেন। ভাই, শাক কত করে বিক্রি করতে আসছে? 2.5 টাকা 3 টাকা। 2.5 টাকা 3 টাকা? বুঝি নাই। 2.5 টাকা 3 টাকা পিস। হ্যাঁ, আটি প্রতি আটি আর কি। হ্যাঁ, প্রতি আটি। কতগুলো আনছিলেন আজকে? আমি আনছি 120 টাকা। 120 আটি। এগুলো কি আপনার? আপনি বিক্রি করছেন না কিনছেন? বিক্রি করলাম। বিক্রি করছেন। কত করে বিক্রি করলেন? বিক্রি করলাম 2 টাকা। 2 টাকা পিস। এটা তো কামতা হাট না? এটা কান্তা ইউনিয়ন কি এটা? ইউনিয়ন হলো ধানকুড়া। ধানকুড়া ইউনিয়ন, সাটুরিয়া উপজেলা। হ্যাঁ, সাটুরিয়া থানা। সাটুরিয়া থানা বা উপজেলা, আর মানিকগঞ্জ জেলা, তাই তো? মানিকগঞ্জ জেলা। এই হাটে শুধু পাইকারি বিক্রি হয়? হ্যাঁ, পাইকারি বেশি। খুচরা তো বিক্রি হয় না? না না না, পাইকারি। কাকা, কি আনছিলেন আজকে? ভেন্ডি বিক্রি করছেন? বিক্রি করছি। কতক্ষণ লাগছে বিক্রি করতে? মোটামুটি 10-15 মিনিট। 10-15 মিনিটে বিক্রি শেষ। কত করে বিক্রি করলেন আজকে? 50 টাকা কেজি বিক্রি করছি। কত? 1000 টাকা মন। 1000 টাকা মন? হ্যাঁ। এটা কি আপনার নিজের চাষ করা ছিল? হ্যাঁ, আমার নিজের চাষ করা। নিজের ক্ষেত্রে চাষ করা? নিজের ক্ষেত্রে চাষ করা যায়। দেখুন, দেশি বাগুন সাইজ দেখলে কিন্তু বোঝা যায় যে এটা আপনি কি হাইব্রিড জাতের কিছু না, কিন্তু এটা একদম দেশি। খাইতে কিন্তু অনেক স্বাদ লাগে। আপনার পাইকারি না ভাই? ভাই আপনার? জি। এগুলো কীভাবে বিক্রি করেন আপনারা? এতে বাগুন বিক্রি হয় 40 টাকা 30 টাকা কেজি। 40 টাকা 30 টাকা কেজি পাইকারি? না, খুচরা। পাইকারি কীভাবে? পাইকারি 20 টাকা কেজি। এর আগেও কি আনছিলেন আপনি এরকম বাগুন? না, এরকম না, তো গাছ ভাঙ্গা গেছে, তো ভাঙ্গা যাও নেই, সব তোলা হয়েছে ছোট বড় পিছে। সব তুলে নিয়ে এসে বসছেন? এগুলি হাইব্রিড নাকি? হাইব্রিড না, হাইব্রিড বাগুন আছে না, দেশি, সবই দেশি। পেঁপে বিক্রি করলেন 16 টাকা কেজি। এগুলো কি আপনার? এগুলো কি বেচা হয় নাই? এগুলো বেশ হয়েছে, আর একটা আছে। ও, আর একটা আছে। নিজের চাষ করা না, কিনে। আপনিও কিনছেন? কিনছি। এখান থেকেই? না, বাইরে করে বাগানে কিনে না। ও, আপনি বাগান কিনেন? বাগান কিনে এখানে বিক্রি করেন? আপনার বাড়ি কোথায়? বাড়ি হলো যে সাইপাড়া। এটা কি পেঁপে কার? পেঁপে তোমার? তোর নাম কি? মুস্তাকিম। হাটে আসছো পেঁপে নিয়ে? কার সাথে? দাদার সাথে আসছো? এটা হচ্ছে দাদার সাথে নাতি আসছে পেঁপে বিক্রি করছে। এই যে ভাই কলা বিক্রি করতেছেন, কাঁচকলা। এই যে দেখেন, এইগুলো আনছেন নাকি আরো আনছিলেন? এগুলো এই কাঁচকলা বিক্রি করি নাই। এই দাম কেউ বলছে এই পর্যন্ত? দাম বলছে 450 টাকা। 450 টাকা বলছে? 350 টাকা বলে, কেউ 450 টাকা কয়। মানে সর্বোচ্চ 450 টাকা দাম উঠছে। এটা আপনি কত চাইতেছেন? এটা আমি এলো মনে করি 400 টাকা বিক্রি করি। এই সম্পূর্ণটা? সম্পূর্ণ। ভাই, ভালো মাল কি? ভেন্ডি? ভাই, ভেন্ডি
বরবটি বটবটি কি দাম বলছিল কেউ? জি বলছিল কত কত বলছিল? 45 টাকা। 45 টাকা বলছিল, দেন নাই? দেয় নাই, 50 টাকা বিক্রি করার একটা ইচ্ছা আছে। ইচ্ছা ছিল আর কি। আর ভেন্ডি? ভেন্ডি 25 টাকা বিক্রি করার ইচ্ছা। 25 টাকা। আপনাদের এই বাজারটার নাম? বাজারটার নাম কামতা পল্লীহাট। দর্শক, আমি কিন্তু এই মুহূর্তে আছি কামতা পাইকারি বাজারে। প্রতিদিন সকাল থেকে শুরু হয়, মানে ভোর 5টা থেকে শুরু হয়, প্রায় 8টা 9টার মধ্যেই এই বাজারটা কি শেষের দিকে চলে যায়। জালি জালি আপনার হ্যাঁ, বিক্রি করছেন কিছু? না বিক্রি করি না। এই ছিল আপনার? এটি ছিল। কদর বেশি করা? পটল বিক্রি করছে? কদর 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 কি? কদর ধুন্দুল, মিঠা ধুন্দুল। ও ধুন্দুল, ওইগুলা। হ্যাঁ ধুন্দুল, ধুন্দুল। এটার কি নাম বললেন? ধুন্দুলের কি নাম বললেন? কদর কদর কদর। মানে এটা কি আপনাদের এই মানিকগঞ্জের ভাষা? হ্যাঁ কদর। কদর। আমি তো মানিকগঞ্জের অনেক জায়গাতে ঘুরেছি, কিন্তু এই নামটা আজকে প্রথম শুনলাম। আমরা সবাই কদরই করবো, কদর আর ধুন্দুল দুইটা। ধুন্দুল না, মানে সব মানে জিনিসের ধুন্দুলকে আপনারা কদর বলে থাকেন? সবটা জিনিসের দুইটা নাম আছে। দুইটা নাম আছে। এই যে কেউ কেউ জালি, কেউ কেউ কুমড়া। কুমড়া তো আরেক জিনিস, কুমড়া তার সাইজ আরো অনেক বড় হয়। আবার কত জনে জালি করবো, এটাই বড় হইব। এইটা বড় হয় না, মানে অল্প বয়স এটারে খাইলেই জালি বলে। জালি জালি এটার বয়স যখন বাড়ে তখন এটা ভারী হয়, এত ভারী 10 কেজি 12 কেজি। ও আচ্ছা আচ্ছা, তাই নাকি? ভাই এগুলা কি কত করে চাইতেছেন? দাম হচ্ছে 28 টাকা। 28 টাকা দাম উঠছে প্রতি পিস? 30 করে দিছে প্রতি পিস। এই হাটে পাইকারি কামতার পাইকারি হাটে কিন্তু এই জালির প্রতি পিস 28 টাকা দাম উঠছে, পাইকারি দাম। এটা কিন্তু পাইকারি দাম, খুচরা দাম না। হ্যাঁ। তো আমার ধারণা যেটা হয়, আমার যেটা মনে হয়, এই কামতা হাটের এই 28 টাকা পিস যে দাম উঠছে, এটার কিন্তু দামটা কিন্তু খারাপ উঠে নাই, মোটামুটি ভালোই। পাইকারি দাম। আপনি কত বলে দিছিলেন? 30 টাকা বলে দিছে। 30 টাকা বলে দিছিলেন। বিক্রি হয়ে গেছে? না বিক্রি করে নাই ভাই। ভ্যানে উঠাইলেন? জি ভ্যানে উঠাইলাম। কি করবেন ভ্যানে ওই উঠাইলেন? যে পোশাকের সাথে বেচালাম, ওর সাথে। এসব পোশাক কার এগুলা? পোশাক আমার কাজিং এর কাকা তো ভাই। এগুলো কি বিক্রি হয়েছে? না ওটাও বিক্রি হয় না। এগুলো বিক্রি হয় নাই। জি বিক্রি। তো হাট থেকে ভ্যানে উঠাইলেন, কি করবেন? মানে ভ্যানে করে বিক্রি করবো এই জায়গা। ও আচ্ছা, ভ্যানেই থাকবে না? জি ভ্যানে থাকবো। ওকে, ঠিক আছে। এই ভাই কিন্তু এই যে বটবটি নিয়ে আসছেন বিক্রির জন্য, আর ভাইয়ের কাজিন নিয়ে আসছে কিন্তু এই যে পুঁইশাক। দেখেন দেশি পুঁইশাক, দেখেন কোনো হাইব্রিড না, মানে বড় পাতাগুলো কিন্তু ছোট ছোট, আর এগুলো কিন্তু অনেক স্বাদ হবে, মানে স্বাদটা কিন্তু অনেক বেশি হবে। এগুলো কিন্তু লাউ শাক। দেখেন কত ভাই, বেচা হয়ে গেছে 50টা। ভাই বিক্রি করলেন? জি। কত করে? 18 টাকা কইছেন না ভাই, কত দেব? ও আপনি কত বললেন? আপনি 18 টাকা বলছেন? না ভাই কইছে। ভাই বলছে 18 টাকা। ভাই যদি 18 টাকা বলে থাকে তো 18 টাকায় তো দিবে নাকি? দিলে দেব, বাইরের উপর নিব, মাগনা দিলে কিছু। তাই নাকি? রেগুলার বিক্রি করেন না? রেগুলার বান্দা ব্যাপারে। ভাই কই আপনি? ভাই একটু আসেন। 18 কথা বলেছেন। 18 টাকা কি? এই যে আপনার গাড়িতে যে এই কাঁচা মালগুলো উঠাইছেন, এগুলো কোথায় যাবে? সাবার কলমা যাবে। সাভার কলমা। আপনি কলমাতেই ব্যবসা করেন? জি। কলমার কোথায় বসেন আপনি? কলমা এই স্ট্যান্ডের কাছেই। নিয়মিত আসেন এই হাটে? প্রতিদিন কোথা কি মনে হয় এই হাট থেকে কিনে আপনার পোষায়? হ্যাঁ আমরা তো প্রতিদিন রেগুলার আসি, এই 2015 সাল থেকে রেগুলার আমি প্রতিদিনই আসি এই হাটে? এই এই হাট থেকেই কিনে নিয়ে আপনি আমার খুচরা বিক্রি করেন। কি পরিমাণ আজকে সবজি কিনলেন? শাক সবজি, তরি তরকারি কিনলেন? প্রতিদিন কি মানে যখন আপনি আসেন এইরকম ভ্যান ভরে কিনতে নিয়ে যান? প্রতিদিনই পিকআপ ভ্যান ভরে? প্রতিদিনই এক পিকআপ নিয়ে যায় প্রতিদিন। যখন আসেন তখনই? তখন তো কতদিন যায় এগুলো আপনার? এই যে নিছেন যে একদিন পিকআপ ভর্তি? হ্যাঁ একদিনই শেষ। একদিনে শেষ হয়ে যাবে? আবার কালকে বিক্রি করবেন, পরশু হয়তো আবার আসবে? না না কালকে আজকে সারাদিনে বিক্রি শেষ, কালকে আবার সকালে আজকে শেষ হয়ে যাবে? হ্যাঁ। দেখেন এই কামতা হাট থেকে পাইকারি সবজি কিনে নিয়ে যাচ্ছেন পিকআপ করে। এটা কিন্তু এই পিকআপ থেকে নিয়ে, মানে এই পিকআপে করে নিয়ে দেশের বিভিন্ন জায়গায় তারা কিন্তু খুচরা হিসেবে বিক্রি করে থাকবেন। আপনারা কি রেগুলার আসেন ভাই? রেগুলার? জি। আজকে দামটা কেমন গেল? আজকের দাম একবারে কম, আজকে সবজির বাজার অনুযায়ী একবারে কম। তাই নাকি? হ্যাঁ ব্যাপারী। আপনাদের কি মনে হয় দাম কি কেমন গেল আজকে? আমাদের তো দাম কমই কমই পেয়েছেন? হ্যাঁ। তো কোথায় নেবেন এগুলা?
এটা নিব জপুরা নয়ের হাট জপুরা নয়ের হাট জপুরা মানে মানে ও দুই জায়গায় যাবেন দুই জায়গায় নবীনগর যাবো, বাইপাল যাবো, নয়ের হাট যাবে জপুরা যাবে আচ্ছা বুঝতে পারছি। তো জপুরা তো এখান থেকে বেশি দূর না তাই না? না বাইপাল। রেগুলার আসেন আপনারা? নিয়মিত লেগুলার নিয়মিত আসেন? কি পরিমাণ কিনেন আজকে আপনারা, কি পরিমাণ? প্রতিদিন প্রতিদিনই আসেন? প্রতিদিনই মানে এই যে নিয়ে যাচ্ছেন এগুলো কি বিক্রি হয়ে যাবে? এখানে 10-12 জন ব্যাপারীর মাল একা। ও আচ্ছা আচ্ছা, 10-12 জন ব্যাপারী একসঙ্গে যাচ্ছে এই কামদা হাট থেকে পাইকারি সবজি কিনে নিয়ে। লাল শাক লাল শাক কি এখনো পাওয়া যায়? পাওয়া যায় এটা কি আপনার শাক? আমার আপনি চাষ করা, আপনার চাষ করা মানে এই শাকগুলো কি আপনি চাষ করছেন? হ্যাঁ আপনি চাষ করছেন মনে হয়, হাটে একটু পরে এসে পড়ছেন না? হ্যাঁ আসতে দেরি হয়ে গেছে। তা আপনি কি এই হাটে নিয়মিত আসেন না? নিয়মিত আপনি জানেন না কখন আসতে হয়? জানি আজকে শুক্রবার দেয় একটু ব্যাপারী শুক্রবারে ব্যাপারী কম কেন? অনেক ব্যাপারী আসে না শুক্রবারে তারা বেচা কেনা বেশি হওয়ার কথা। ব্যাপারী কম আসে কতগুলো আনছেন এখানে, কত আটি আছে? 173 173 আটি। তো কি দাম বলছিল এই পর্যন্ত কেউ? 5টা বলছে 5 টাকা পিস আটি দেন নাই? তা হাটের তো শেষ, প্রায় শেষ অবস্থা। এখন যদি আপনি এগুলো বিক্রি করতে না পারেন সেই ক্ষেত্রে কি হবে? অন্য জায়গায় বেছেন না এমন কোনো রেকর্ড আছে যে এই হাটে কেউ সবজি এনে ফেরত গেছে, বিক্রি করতে পারে নাই, অনেক সময় বেচা হারে না রেকর্ড আছে ফেরত যাইতে হয়, বা অন্য জায়গায় যায় বিক্রি করতে হবে? এগুলো কোথায় যাবে? বাইপাইল। দেখেন এই কামদা হাট থেকে কিন্তু এই লাউগুলা কেনা হয়েছে, এখন এগুলো প্রসেস করা হচ্ছে, মানে নেওয়ার জন্য আর কি। তো এগুলো নিয়ে আবার খুচরা হিসেবে বিক্রি করা হবে। ভাই এগুলো কি খুচরা বিক্রি করবেন নাকি পাইকারি? ওটা পাইকারি ওইখানে আবার আপনি পাইকারি দিবেন? কোথায় যাবে এগুলো লাউ? বাইপাইল। এখানে কিন্তু পাইকারি সবজি কিনে এখানে স্টক করে রেখে সবাই কিন্তু সেইগুলোকে আবার প্রসেসিং করছে, বা বাছাই করার পরে আলাদা আলাদাভাবে পলি করে সেগুলোকে আবার নিয়ে যাবে সেই গন্তব্যস্থানে, যেখানে তারা বিক্রি করবেন এখান থেকে কিনে নিয়ে। এখান থেকে যারা কিনে নিয়ে যায় সবাই কিন্তু পাইকারি ব্যবসায়ী। ভাই বেগুন কি কিনলেন? জি বেগুন কিনছেন? জি জি কত করে নিল আজকে বেগুন? বেগুন আজকের বাজার 20 টাকা কত পরিমাণ কিনছেন আজকে বেগুন সব মিলে? আজকে আপনার কিনা হচ্ছে 200 কেজি 200 কেজি। এগুলো যাবে কোথায়? এগুলো যাবে আপনার বাইপে বাইপাইল। এই পলিতে নিলে নষ্ট হবে না এভাবে, মানে হ্যাঁ না না নষ্ট হয় না নষ্ট হয় না না? এই জন্য সুন্দর সুন্দর করে ভাঁজ করে নিচ্ছেন। জি জি এখানে ভাঁজ করার উদ্দেশ্য কিন্তু যেন বেগুন কিন্তু নষ্ট না হয়, সেই ক্ষেত্রে কিন্তু সুন্দর করে ভাজে ভাজে পলির ভিতরে ভরা হচ্ছে, আর এখান থেকে নিয়ে যাবে এই সুন্দর করে যত্ন করে নিয়ে। এগুলো কি ভাই, কি নাম বলেন এগুলো? চিচিঙ্গা। এই আমি যেন একটা কি নাম শুনলাম, ভুলে গেছি, নিজে অবশ্য ভুলে গেছি। না আরেকটা নাম, মানে আনকমন নাম শুনলাম এই হাটে। এটার নাম, হ্যাঁ হ্যাঁ। এটার নাম হলো চিচিঙ্গা, শিরানাস। আচ্ছা এগুলো কিনছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, কত নিল আজকে দাম? এটার দাম তো হয়েছে 20 টাকা। এটা নর্মাল মাল, নিয়ম মাল। একজনের কাছ থেকে কিনছেন নাকি? হ্যাঁ, একজনের কাছে। আর এই ভটভটি নিচে কত? ভটভটি বরবরে 40 টাকা। 40 টাকা। 40 টাকা। এটা বাইপিল, ঢাকা বাইপিল, নবীনগর বাইপিল। বাইপাইল নাকি পাইকারি বিক্রি করবেন আপনি? না, পাইকারি আরো দেয়। ওইখানে আবার পাইকারি দিবেন? হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, মানে এখান থেকে পাইকারি কিনে নিয়ে আবার আরেক জায়গায় দিয়ে ওইখানে পাইকারি, হ্যাঁ। পাইকারি বিক্রি করবেন? ওই দোকানদাররা কিনে নেয়। আচ্ছা আচ্ছা, মানে এখান থেকে দেখেন দর্শক, এই কামদা হাট থেকে কিন্তু, অর্থাৎ কামদা বাজার থেকে কিন্তু এই পাইকারিরা পাইকারি দামে সবজি কিনে নিয়ে ওনারা কিন্তু আবার আরেক জায়গায় যাবেন, সেখানেও কিন্তু তারা এই পাইকারি বিক্রি করবেন।